আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই, আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না। দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনোদিন পরিণত হতে না পারে। Wake up to reality. ধর্মান্ধ নাকি আপনি? ধর্মান্ধ নতুন শব্দ এসেছে। অন্ধভাবেই ধর্ম পালন করতে হয়। ধর্মকে নাজিল করেছেন আল্লাহ পাক। আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি? তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেই তাহলে তো আমি ধর্মান্ধই হলাম। তো সমস্যা কোথায়? তো ধর্মান্ধ না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন করে? ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার মনে করেন অনেক বড় রোগ হয়েছে, অনেক ডাক্তার দেখাচ্ছেন, সলভ হচ্ছে না। একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন, কথার কথা। সেখানে গেলেন, আপনাকে টেস্ট দিলেন। আপনি তো জিজ্ঞেস করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন, ওই টেস্ট কেন দিচ্ছেন, এই ওষুধ কেন দিলেন, ওই ওষুধ কেন দিলেন, এই প্রেসক্রিপশন কেন? ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন না? নাকি আপনার ডাক্তারের এইসব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে? আপনি কি নিজেই টেস্টগুলো করতে পারবেন? ওই ওষুধ কেন দিয়েছে, ওখানে কি গুণ আছে, কি উপকারিতা অপকারিতা আছে, এটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে। তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের স্রষ্টা, তিনি জানেন মহাবিশ্বের কার জন্য কি কল্যাণকর। তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, পুরো মানব জাতিকে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সলিউশন দিয়েছেন। এখন আমি কি অন্ধভাবে মানবো না? নাকি আমাকে চ্যালেঞ্জ করবো যে কেন এটা দিলেন, কেন নামাজ পড়তে বললেন, কেন রোজা রাখতে বললেন, কেন হজ করতে বলছেন? সবকিছুর কারণ আছে নিঃসন্দেহে, কিন্তু সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে? আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে অসীম, না আল্লাহ পাকের জ্ঞান অসীম? তাহলে আল্লাহ পাকের জ্ঞান যেহেতু অসীম, এই অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো, এটাই তো ইসলাম, এটাই তো মৌলবাদ, এটাই তো অন্ধত্ব। তাহলে এইসব শব্দগুলো দিয়ে মুসলিমদেরকে ডমিনেট করার কোনো মানে হয় না।